তো ইমানের সঙ্গের মতভেদটা আপনাদেরকে একটু বুঝতে হবে, একটু কঠিন হলেও এই জিনিসটা বোঝা উচিত। ইমানের সঙ্গে নিয়ে তিনটে বড় বড় দল আছে, আরও দল আছে, আরও ফেরকা আছে, কিন্তু মৌলিক কয়টা গ্রুপ? একটু যারা পিছনে আছেন তারাও কথা বলেন, কয়টা গ্রুপ মৌলিক? মৌলিক তিনটে গ্রুপ। এক, ইমান হচ্ছে তাসদিক বিল কলব, অন্তরে স্বীকৃতি, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান মৌখিক স্বীকৃতি, ওয়াল আমাল বিল আরকান, কাজে পরিণত করা। এই সংজ্ঞাটা খারিজিদেরও সংজ্ঞা, এই সংজ্ঞাটা আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও সংজ্ঞা। কথা কিন্তু বুঝেন যে এই সংজ্ঞাটা, যে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এই সংজ্ঞাটা কাদের কাদের সংজ্ঞা? খারিজিদেরও সংজ্ঞা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও সংজ্ঞা। তাহলে পার্থক্য কোথায় হলো সেটাও বলতেছি। এবার আর একটা দল আছে যাদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া। তাদের নিকটে ইমানের সংজ্ঞা হচ্ছে শুধুই তাসদিক বিল কলব, আর তার সাথে ইকরার বিল লিসান, দুনিয়ার প্রয়োজনের জন্য। অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি হচ্ছে ইমান, কাজে বাস্তবায়নের প্রয়োজন নেই। পৃথিবীতে খারিজিদের সংখ্যা যত বেশি, তার চাইতে হাজারো গুণ বেশি মুরজিয়াদের সংখ্যা। কথা মনে হয় বুঝাতে পারিনি। পৃথিবীতে খারিজিদের সংখ্যা যত বেশি, তার চেয়ে কতদের সংখ্যা বেশি? মুরজিয়াদের সংখ্যা বেশি। এই যে রাস্তাঘাটে বের হলে দেখবেন পর্দা করতেছে না, আপনি বলবেন পর্দা করেন, বলবেন মনের পর্দা বড় পর্দা। আছে না নাই? গুনাহ করতেছে, বলছে আরে হুজুরদের অন্তরই খারাপ, আমার অন্তর ঠিক আছে। কথা বুঝতে পারেননি? যে হুজুরদের অন্তর খারাপ আর আমার অন্তর ঠিক আছে। তো এরা হচ্ছে সব মুরজিয়া, যারা মনে করে সালাতের প্রয়োজন নাই, সিয়ামের প্রয়োজন নাই, হজ জাকাতের প্রয়োজন নাই, অন্তরে ইমান আছে, জান্নাতে যাবই। কথা কি বুঝতে পারছেন? এরাই হচ্ছে মুরজিয়া। এদের জন্য এদের জবাব কি থেকে দিবেন? এদের জবাব দিবেন কবিরা গুনাহগারদের জন্য যত শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছে। মদ খেলে জাহান নামে কি শাস্তি দেওয়া হবে, জেনা করলে জাহান নামে কি শাস্তি দেওয়া হবে, সুদ খেলে জাহান নামে কি শাস্তি দেওয়া হবে, কবিরা গুনাহগার ব্যক্তিদের যত শাস্তির কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছে, সব শাস্তি হচ্ছে এই মুরজিয়াদের জন্য রদস্বরূপ। আর মুরজিয়াদেরকে আরও, মুরজিয়া থেকে বাঁচার জন্য আপনাদেরকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে হবে, তথা আমল করার জন্য, আমল আখলাক পরিবর্তন করার জন্য। যিনা সালাত আদায় করতেই হবে, গান বাজনা থেকে বিরত থাকতেই হবে, পর্দা অবলম্বন করতেই হবে। আমল আখলাক সংক্রান্ত মুরজিয়া যারা আছে, হাজারো মুরজিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা মনে করে অন্তর ঠিক আছে তো জান্নাতে চলে যাবে, এদের থেকে বাঁচতে হবে। এটা ভ্রান্ত ফিরকা। এবার আসি ইমানের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং খারিজিদের যে সঙ্গে একত্রিত হয়ে গেল, যে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এটা খারিজিদেরও সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও সঙ্গে। পার্থক্য কোথায়? জি, পার্থক্য হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি হচ্ছে গাছের গোড়া, আর আমল হচ্ছে গাছের ডালপালা, শাখা প্রশাখা। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে। গাছের যদি একটা ডাল কেটে দেওয়া হয়, তাহলে কেউ বলবে না যে গাছটা কেটে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারছেন? গাছের যদি পাতা কেটে দেওয়া হয়, তাহলে কেউ বলবে না যে গাছটা কেটে দেওয়া হয়েছে, কেননা গাছের গোড়া, মূল বডিটা এখনো আছে। আর খারিজিদের নিকটে আমল, আখলাক, আকিদা, মৌখিক স্বীকৃতি সবই গাছের গোড়া। একটাও যদি পাতা ঝরে পড়ে, তাহলে তারা বলবে গাছটাই কাটা গেছে। একটাও যদি ডাল কাটা হয়, তাহলে তারা বলবে গাছটাকেই কাটা হয়ে গেছে। দুটা যদি ডাল কাটা হয়, তাহলে তারা বলবে গাছটা কাটা হয়ে গেছে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 70-এরও অধিক শাখা রয়েছে, আর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা। তো এই যে ইমানের 70টা শাখা প্রশাখা আছে, আল হায়া ও মিনাল ইমান, লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা। তো তাসদিক বিল কলব, অন্তরে যে আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর,
মুখে যে আমি স্বীকৃতি দিলাম আল্লাহর বিষয়ে এবং আল্লাহ রাসূলের বিষয়ে, এটা হলো আমার গাছের গোড়া। এবার আমি যত আমল করব, সালাত আদায় করব, সিয়াম পালন করব, যত হুকুম আহকাম আছে ইসলামের, সেগুলোকে যতটা পরিপূর্ণভাবে পালন করব, আমি ততটা পূর্ণাঙ্গ মুমিন। কথা বুঝতে পারছেন? আর যত কম পালন করব, আমি মুমিন আছি ঠিকই, কিন্তু ফাসিক মুমিন। যতটা গুনাহ থাকবে, যতটা ডাল কাটা যাবে, আমি এখনো মুমিন আছি ঠিকই, কিন্তু ফাসিক মুমিন। আর খারিজিদের নিকটেই পুরোটাই হচ্ছে গাছের গোড়া। একটা আমলও যদি ছুটে যায়, কেউ যদি গান বাজায়, কেউ যদি জেনায় লিপ্ত হয়, কেউ যদি গুনাহ করে, সুদ খায়, আল্লাহর আইন অনুযায়ী ফাইসালা না করে, কোনো একটা জায়গা থেকে যদি একটা ডাল কাটা যায়, তাহলে তারা বলবে সে কাফের হয়ে গেছে, তথা পুরো গাছটাই কাটা গেছে। এই হলো খারিজিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমানের সংজ্ঞায় মতভেদ। এটা 1400 বছর আগের মতভেদ, এখনো অব্যাহত আছে। এই মতভেদের জবাবে আপনারা বিস্তারিত জবাব পাবেন সহিহ বুখারীর কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান সহিহ বুখারী। প্রথমেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমান, ঈমান অধ্যায় রচনা করেছেন। সেখানে একের পর এক দলিল দিতে থেকেছেন যে আমল ঈমানের অংশ, আমল ঈমানের অংশ, আমল ঈমানের অংশ। এইভাবে অধ্যায় রচনা করেছেন আর দলিল দিয়েছেন, অধ্যায় রচনা করেছেন আর দলিল দিয়েছেন যে আমল ঈমানের অংশ। তারপরে একটা পর্যায়ে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় করেছেন যে কুফরের মধ্যে পার্থক্য আছে, একটা ছোট কুফর, একটা বড় কুফর। জাহিলিয়াতের মধ্যে পার্থক্য আছে, একটা ছোট জাহিলিয়াত, একটা বড় জাহিলিয়াত। ওই জায়গায় পার্থক্য করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিস নিয়ে এসেছেন, যেই হাদিসে আল্লাহ রাসূল বলেছে যে ইয়াকফুরনাল আশিরাত, তথা যারা নারী মহিলা হয় তারা স্বামীর নিয়ামতের কুফরি করে। এই বাক্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। তার মানে কি এই যে নারীরা কাফের হয়ে গেছে? কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। আবারও বলি, আল্লাহ রাসূল হাদিসের বাক্যের মধ্যে ব্যবহার করতেছেন যে নারীরা তাদের স্বামীর নিয়ামতের কুফরি করে। কুফরি শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, তার মানে কি নারীরা কাফের হয়ে যায়? তার মানে কুফরি শব্দটা বড় কুফরি কাফের হওয়ার জন্য ব্যবহার হয়, ছোট কুফরি কাফের না হওয়ার জন্য ব্যবহার হয়। এই দলিল পেশ করার জন্য ইমাম বুখারী ওই হাদিস নিয়ে এসেছেন। সেখানে ইমাম বুখারী পার্থক্য করে দিয়েছেন যে কাবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না। তো আমরা এই খারিজিদের বলেন, মুরজিয়াদের বলেন, এই সকল ফেরকার ঈমান সংক্রান্ত অভিযোগের জবাব যদি খুঁজে পেতে চাই, তাহলে সহিহ বুখারীর কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়, প্রথম অধ্যায় আমাদের জন্য যথেষ্ট। তবে বুঝে পড়তে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে, তাহলে আপনি দেখতে পারবেন ইমাম বুখারী কিভাবে হাদিস থেকে খারিজিদের বিরুদ্ধে দলিল দিয়েছেন, হাদিস থেকে মুরজিয়াদের বিরুদ্ধে দলিল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা স্পষ্ট করলাম যে খারিজিদের এই আকিদা ভ্রান্ত আকিদা, যে কাবিরা গুনাহগার মুসলমান কাফের, এটা ভ্রান্ত আকিদা। এবার আমরা আসি যে ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে তাগুত, কাফের রাষ্ট্র মনে করা। এটা বুঝাতে গিয়ে আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইকামাতে দ্বীন। ইকামাতে দ্বীন শব্দের নাম শুনেছেন? ইকামাতে দ্বীন মানে হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা। তো ইকামাতে দ্বীন বলতে কি বুঝায় আসলে, এটা আমাদের কাছে স্পষ্ট নয়, অনেকের কাছে স্পষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেমন বলেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, তেমনি আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আমি যদি ইকামাতে দ্বীন বুঝতে চাই যে দ্বীন প্রতিষ্ঠা করা কাকে বলে, তাহলে আমাকে আগে বুঝতে হবে সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে। যেহেতু আল্লাহ একই শব্দ সালাতের জন্য ব্যবহার করেছেন, দ্বীনের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ দ্বীনের জন্য বলেছেন তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, সালাতের জন্য বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন আকিমুস সালাহ। আমি যদি বুঝে যাই সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে, তাহলে আমার জন্য বোঝা সহজ হবে যে দ্বীন প্রতিষ্ঠা করা কাকে বলে। এবার আসি সালাত প্রতিষ্ঠা করা কাকে বলে। আজকে পতেঙ্গা শহরের, চিটাগাং শহরের সব মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করালাম, এর নাম কি সালাত প্রতিষ্ঠা করা? আমি যে লাঠি দিয়ে পিটিয়ে পতেঙ্গা চিটাগাংয়ের সব মানুষকে মসজিদে নিয়ে গেলাম সালাত আদায় করানোর জন্য, তাদের কেউ কেউ সূরা ফাতিহা জানে না,
তাদের কেউ কেউ রুকু কিভাবে করতে হয় জানে না, তাদের কেউ কেউ সিজদা কিভাবে করতে হয় জানে না, সালাতে অজু কিভাবে করতে হয় তা তারা জানে না, তাদের সালাত কি হবে? তাহলে কি তারা সালাত প্রতিষ্ঠা করলো? তাহলে সালাত প্রতিষ্ঠা করা মানে কি? সালাত প্রতিষ্ঠা করা মানে হচ্ছে সালাতের যাবতীয় হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খ রূপে সময়ে, সঠিক সময়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা।